15 প্রশ্নটা বলেছে সরল সুদের হার কত হলে 400 টাকার 5 বছরের সুদ আসল 520 টাকা হবে। এখানে কি বলেছে দেখো, ও রেখেছিল 400 টাকা, এটা ওর প্রিন্সিপাল বা মূলধন বা যেটা ও ইনভেস্ট করেছে। আর অ্যামাউন্ট মানে সুদ আসলটা কত হয়েছে বলেছে 520 টাকা। এটা ক বছরে? 5 ইয়ার্সে, তাই তো। ও 400 টাকা ব্যাংকে জমা রেখেছিল, সুদ প্লাস আসল মিলে আর কি ও 5 বছর পরে 520 টাকা পেয়েছে। তাহলে সুদ কত পেয়েছে বলো তো? 400 টাকা জমা রেখেছিল, সুদ প্লাস আসল মিলে হচ্ছে 520 টাকা পেয়েছে। তাহলে সুদ কত টাকা পেয়েছে? 520 মাইনাস 400 মানে কত? 120 টাকা ও শুধুমাত্র ইন্টারেস্ট পেয়েছে। 5 বছরেও ইন্টারেস্ট শুধুমাত্র পেয়েছে 120 টাকা। কত টাকা 120 টাকা ইন্টারেস্ট পেয়েছে? ও 400 টাকা জমা রেখেছিল, 400 টাকা ইন্টারেস্ট পেয়েছে 120 টাকা। আমি পার্সেন্টেজে বের করব, পার্সেন্টেজ করতে গেলে কী করব? 100 দ্বারা গুণ, মানে এত পার্সেন্ট ও ইন্টারেস্ট পেয়েছে। এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটো, 3 4 12, এইটা মানে টোটাল ও ইন্টারেস্ট পেয়েছে কত? 30%, তাই তো। টোটাল ও ইন্টারেস্ট পেয়েছে কত? 30%। 30% ক বছরে পেয়েছে বলো তো? 5 বছরে পেয়েছে। হ্যাঁ, কিন্তু তোমার থেকে সুদের হার মানে কি বার্ষিক জানতে চেয়েছে। তো 5 বছরে যদি 30% পায়, তাহলে 1 বছরে কত পার্সেন্ট পেয়েছে? এটাকে আমি 5 দ্বারা ভাগ করে দেবো। 5 বছরে টোটাল ইন্টারেস্ট পেয়েছে 30%, তাহলে প্রতি বছর কত করে পেয়েছে? 5 দ্বারা ভাগ করে দাও না। 5 দ্বারা ভাগ করলে কত? 5 6 30, মানে ওর বার্ষিক সুদের হার কত? 6%। 16 প্রশ্নটা বলেছে এক ব্যক্তি 10,000 টাকা করে দুটি ব্যাংকে যথাক্রমে 8% হারে 5 বছরের জন্য এবং 7% হারে 6 বছরের জন্য রাখলেন, সুদের পার্থক্য কত টাকা হবে? দেখো, প্রথম ব্যাংকটায় রেট অফ ইন্টারেস্ট কত? 8%। তো 8% হারে ও ক বছরের জন্য রেখেছে? এটা 5 বছরের জন্য রেখেছে। আচ্ছা, দ্বিতীয় আর একটা ব্যাংকে দেখো, রেট অফ ইন্টারেস্ট কত বলে দিয়েছে? 7%। তো এখানেও টাকাটা ক বছরের জন্য রেখেছে? 6 বছরের জন্য। তো এই ব্যাংকটাতে দেখো 8% হারে যদি প্রতি বছর যদি 8% করে সুদ পায়, তাহলে 5 বছরে মোট কত পার্সেন্ট সুদ পাবে? 5 × 8 মানে 5 8 40। 5 বছরে মোট 40% সুদ পাবে। সিমিলার ওয়েতে দেখো, যেটা 7% হারে 6 বছরের জন্য রেখেছে, প্রতি বছর 7% করে পেলে 6 বছরে মোট কত পার্সেন্ট পাবে? 6 7 42% পাবে। তো একটা ব্যাংকে টোটাল সুদ পাচ্ছে 40%, আর একটা ব্যাংকের সুদ পাচ্ছে কত? 42%। তাহলে দুটো সুদের মধ্যে পার্থক্য কত বলো তো? 2%-এর তো। হ্যাঁ, এটা পার্সেন্টেজে 2%। এবার এইটা আমার থেকে টাকায় জানতে চেয়েছে। দেখো, ও ক টাকা জমা রেখেছিল প্রতিটা ব্যাংকে? প্রতিটা ব্যাংকে রেখেছিল 10,000 টাকা করে। তো সুদের পার্থক্য কত হয়েছে? 2%। তা 10,000 টাকা 2% বের করে দাও না। পার্সেন্টেজটা উঠে গেলে নিচে একটা 100 আসে, এই শূন্য এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটলো, কাটাকুটি করলে কত হবে? 200 টাকা। মানে ওই দুটো ব্যাংকে টোটাল সুদের পার্থক্যটা হবে, সেটা হচ্ছে 200 টাকা। মানে এই ব্যাংকে যে টাকাটা পাবে এখানে এর থেকে আর কি 200 টাকা বেশি পাবে। 17 প্রশ্নটা বলেছে 16,250 টাকার 8% বার্ষিক সুদের হারে 73 দিনের সরল সুদ কত? দেখো, 8% বার্ষিক সুদের হার একদম সহজ। তো বছরে যদি 8% সুদ পায়, তাহলে প্রতিদিন কত পার্সেন্ট সুদ পাবে বলো তো? এক বছর মানে কত? 365 দিন। তো তাহলে কি আমি 365 দ্বারা যদি ভাগ করি, এইটাও হচ্ছে প্রতিদিনের ইন্টারেস্ট। দেখো, 365 দিনে ইন্টারেস্ট পায় 8%, বলেছে বার্ষিক সুদের হার 8% মানে কি 365 দিন, মানে এক বছরের সুদ পায় 8%। তাহলে একদিনে সুদ কত হবে? 8/365, এত পার্সেন্ট। ওকে, এবার তোমার থেকে কি জানতে চেয়েছে? দেখো, 73 দিনের সুদ কত? দেখো, এটা তো একদিনের সুদ, তাহলে 73 দিনের সুদ কত? একে আমরা জাস্ট 73 দ্বারা গুণ করব। এইটা একদিনের সুদ, এটা পার্সেন্টেজে আসবে, এই পার্সেন্টেজটা এখানে বসবে, তাই তো। এবার জানতে চেয়েছি যে 16,250 টাকার হচ্ছে 73 দিনের সুদ কত। তাহলে আমি কি করব? 16,250 এই টাকাটার এত পার্সেন্ট বের করে দেবো, মানে 8/365 ইন্টু 73, এইটা পার্সেন্টেজ হবে। হ্যাঁ, এই পার্সেন্টেজটা এখানে হবে। হ্যাঁ, মানে 73 দিনের সুদ হচ্ছে এত পার্সেন্ট। ক্লিয়ার? এবার দেখো, এই পার্সেন্টেজটা যদি তুলে দিই আমি, নিচে কি বসবে? একটা 100 বসবে, তো নিচে একটা 100 বসবে। এবার আমরা কাটাকুটি করব। দেখো, এই শূন্য কাটলো। আচ্ছা, 5×73 কত? 5×73 তোমার হচ্ছে 365। হ্যাঁ, এটা যদি কাটাকুটি করি, দেখো 3 5 15, 5 দুগুণে 10, 5 5 25। এইটা যদি কাটাকুটি করি কী হবে? দেখো, 4 দুগুণে 8, 4, আর এটা 5 দুগুণে 10, এইটা কাটো। 5 6 30, 5 6 30, আর 5 5 25। ব্যাস, এটা গুণ করে দাও। 4 5 20, 4 5 20, 4 6 24, 25 26। মানে 73 দিনের সুদ কত হবে? 73 দিনের সুদ হবে 260 টাকা। এটাই অ্যান্সার। 18 প্রশ্নটা বলেছে কত টাকার X% সরল সুদের হারে X বছরের সরল সুদ X টাকা হবে। না, I = PRT ধরে করো না। দেখো, কত টাকা,
সবসময় আমাদের অরিজিনাল বা মূলধনটা তোমাদের কি বলেছিলাম 100% হয়, তো সবসময় তোমাদের তো বলেছিলাম যে মূলধনটা সবসময় 100% হয়। এবার দেখো বার্ষিক সুদের হার কত, X% করে। কত বছরের সুদ বলেছে, কত বছরের সুদ, এক্স বছরের সুদ। তুমি যদি X% করে যদি এক্স বছরের সুদ কত হয় বলো তো, এটা গুণ করবো তো সেই আগের মতো, মনে করো 5% হারে 3 বছরের সুদ কত, এটা গুণ করতাম, 3 5 15% হতো, তাই তো। এখানে X% হারে এক্স বছরের সুদ কত হবে, তার মানে এটা যদি গুণ করে দিই, দেখো এক্স এক্স গুণ করলে কত, X², মানে আমি সুদটা কত পাবো, X² পাবো, তাই তো। আমি পার্সেন্টেজে পাচ্ছি, যখন এখানে যেমন 15% পাচ্ছিলাম, এটা এক্স আর এক্স গুণ করতে X² হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো কোশ্চেনে বলে দিয়েছে যে এক্স বছরের সুদ হচ্ছে X টাকা। তো কোশ্চেনে কি বলেছে, সুদটা কত, X টাকা। আমরা পার্সেন্টেজে কত পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম X²। হ্যাঁ, আমরা যেটা পাই সেটা নিচে বসে, কোশ্চেনে যেটা দিয়ে দেয় সেটা ওপরে বসে। কোশ্চেনে বলে দিয়েছে সুদটা X টাকা, আমরা পেয়েছি X²। আচ্ছা, গুণ দেবো, আমাকে কি বের করতে বলেছে, মূলধনটা মানে টোটাল আসলটা আর কি, কত টাকার। তো আসল সবসময় কত হয়, 100 হয়, তাহলে এটাকে আমি 100 দ্বারা গুণ করবো। দেখো এটা ক্যালকুলেশন করলে দেখো এই এক্স আর এই X² কাটলে শুধু একটা এক্স পড়ে থাকবে, উপরে একটা এক্স আছে, নিচে দুটো এক্স আছে, তা কাটলে কত পড়ে থাকবে, একটা এক্স পড়ে থাকবে। তাহলে অ্যান্সার কত হবে, ওপরে কিছু নেই মানে এইখানে শুধু 100 আছে আর এখানে এক্স আছে, মানে এইটা, মানে আসল কত, 100/X টাকা। 19-এর প্রশ্নটা বলেছে R% হার সরল সুদে n বছরের সুদ PNR/25 হলে আসল। আচ্ছা, দেখো সুদের হার কত বলে দিয়েছে, সুদের হার হচ্ছে R%। তাহলে n বছরে টোটাল কত পার্সেন্ট সুদ পাবো, সেই আগেরটার মতো, তাহলে কি আমরা n দ্বারা গুণ করব, মানে NR% আমি টোটাল ইন্টারেস্ট পাবো। হ্যাঁ, যেটা সেই একই ব্যাপার, সেই যেটা দেখালাম 5% হারে 3 বছরের 15%, এখানেও তাই, এটা গুণ করে দিয়েছি, টোটাল আমি ইন্টারেস্টটা পাবো NR%। এবার দেখো কি বলেছে, যে তোমাকে এখানে কি বের করতে বলেছে, আসল। তোমাদের আমি সবসময় বলেছিলাম কি আসল হচ্ছে 100% হবে। আচ্ছা, কোশ্চেনে সুদ কত বলে দিয়েছে, দেখো কোশ্চেনে সুদ বলে দিয়েছে PNR/25, এটা কোশ্চেনে বলে দিয়েছে। তো আমরা যেটা পাই সেটা নিচে বসে, আমরা কত পেয়েছি, NR% ইন্টারেস্ট পেয়েছি, তাহলে আমাদেরটা নিচে বসবে। হ্যাঁ, আর কোশ্চেনের সূত্রটা বলে দিয়েছে এইটা, আর কি বের করতে বলেছে, আসলটা বের করতে বলেছে, তখন সেটাতে আমরা গুণ করে দেবো, ব্যাস এটাই অ্যান্সার। এখানে একটু কাটাকুটি হবে, দেখো PNR/NR, এই 25টা তো নিচে চলে আসবে। আচ্ছা, এই 100টা যেমন ছিল তেমন, কাটাকুটি করো, 4 25 অংশ। আচ্ছা, এখানে NR, এখানে NR কেটে গেল, তাহলে কি পড়ে রইলো, এখানে পড়ে আছে 4 আর এখানে পড়ে আছে শুধু P, তার মানে উত্তরটা কত হয়ে গেল, 4P। 20 প্রশ্নটা বলেছে কোনো টাকার নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরের সুদ আসলে 2/5 অংশ, সুদের হার। আচ্ছা, এখানে কি বলেছে, দেখো সুদটা আসলে 2/5 অংশ, এইটা বলে দিয়েছে তো। সুদটা কি বলে দিয়েছে, আসলে 2/5 অংশ, মানে 5 ভাগে 2 ভাগ, আসলটা যদি 5 ভাগ হয় সুদটা হবে 2 ভাগ, এইটা বলে দিচ্ছে তো। তো 2/5 অংশটাকে আমি পার্সেন্টেজে নিয়ে যাই, তো পার্সেন্টেজে আনতে গেলে আমরা কি করব, 100 দ্বারা গুণ করব। কাটাকুটি করো, 5 20 100 মানে কত, 40। মানে আমি দেখতে পাচ্ছি যে 2/5 অংশ যা 40% সেই একই জিনিস। এবার কি বলেছে, দেখো সুদটা আসলে 2/5 অংশ বলেছিল, মানে কি সুদটা হচ্ছে 40%। 40% কথাটার মানে কি, যদি আসলটা যদি 100 টাকা হয়, সুদ 100% হয়, সুদটা হবে 40%। হ্যাঁ, এটা ক বছরে বলেছে, 5 বছরে বলেছে। 5 বছরে সুদটা পাচ্ছি আমি কত, টোটাল 40%। তাহলে 1 বছরে সুদটা কত পাবো, বার্ষিক জানতে চেয়েছে তো, 5 8 40, বার্ষিক সুদের হারটা কত, 8%, এটাই অ্যান্সার। ও আচ্ছা, তোমাদের এখানে 8% দেওয়া নেই, আচ্ছা উত্তরটাকে আরও একটু পেঁচিয়ে দিয়েছে। আচ্ছা, এইটা বুঝতে পারলে না, দেখো এখানে কি বলেছে, দেখো সুদটা হচ্ছে আসলে 2/5 অংশ, তো 2/5 অংশটাকে আমি কি করেছি, পার্সেন্টেজে নিয়ে গেছি, 100 দিয়ে গুণ করেছি, মানে 40%, মানে 5 বছরের সুদটা আমি কত পেয়ে গেলাম, 40%। আর 5 বছরের সুদ যদি 40% হয়, তাহলে 1 বছরের সুদ কত, 8%। ক্লিয়ার? ওকে। এবার দেখো এইটা তোমাকে পার্সেন্টেজে আর দেয়নি, অ্যান্সারটা দেখো অপশানগুলো, অ্যাকচুয়ালি অপশান বিটা তোমাদের এখানে অ্যান্সার হবে। দেখো 8%, এই পার্সেন্টেজটা উঠে গেলে কী হয় বলো তো, নিচে একটা 100 আসে তো। হ্যাঁ, 8-এর পাশ থেকে আমি পার্সেন্টেজটা তুলে দিয়েছি, নিচে একটা 100 এসেছে। এবার এইটাকে ওরা দশমিক করেছে, দেখো 1-এর পিঠে 2টো শূন্য, মানে দশমিকের পর 2 ঘর হবে, মানে 0.08, দেখো দশমিকের পর 2 ঘর, মানে অপশান, এই উত্তরটা একটু কায়দা করে দিয়েছে, অপশান বি তোমাদের কারেক্ট। 21-এর প্রশ্নটা বলেছে কোনো আসল 25 বছরে সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত। দেখো এখানে কি বলেছে, প্রিন্সিপাল, অ্যামাউন্ট আর আমি ইন্টারেস্ট লিখছি। এখানে কি বলেছে দেখো, 25 বছরে কোনো আসল 3 গুণ হচ্ছে, 3 গুণ মানে মনে করো তুমি 1 টাকা তুমি জমা রাখছো, 1 টাকা জমা রাখলে তুমি 25 বছর পর সুদে আসলে 3 গুণ পাচ্ছ। 1 টাকা 3 গুণ মানে ক টাকা, তুমি 3 টাকা পাচ্ছ, তাই তো। তুমি 1 টাকা ব্যাংকে জমা রাখছো, 25 বছর পরে তুমি সুদ আসল মিলে কত, 3 টাকা পাচ্ছ। তাহলে ইন্টারেস্ট কত পাচ্ছ বলো তো, 1 টাকা জমা রেখেছিলে, সুদ আসল মিলে 3 টাকা পেয়েছো, তাহলে ইন্টারেস্ট তুমি তাহলে নিশ্চয়ই 2 টাকা পাচ্ছ তো।
হ্যাঁ, 2 টাকা ইন্টারেস্ট পেয়েছো, তবেই তো সুদ আসল মিলে 3 টাকা হয়েছে। তার মানে 1 টাকা জমা রাখলে তুমি সুদ আসল মিলে 3 টাকা পাচ্ছ, মানে ইন্টারেস্ট ক টাকা পাচ্ছ? 2 টাকা। 3 গুণে, হ্যাঁ 1 টাকা। তুমি যা খুশি ধরতে পারো, 6, 10, 100 যা খুশি ধরে করতে পারো। আমি 1 ধরে করছি আমার সুবিধার জন্য। তো 1 টাকা জমা রেখেছিল, সরি, হ্যাঁ 25 বছর পর, আমি ভুল করেছি। তো 25 বছর পর সুদ আসল মিলে 3 টাকা পেয়েছে। তাহলে শুধুমাত্র ইন্টারেস্ট ক টাকা পেয়েছে? শুধুমাত্র ইন্টারেস্ট পেয়েছো 2 টাকা। 3 বিয়োগ 1 মানে 2 টাকা। তাহলে এটাকে আমি পার্সেন্টেজে নিয়ে যাবো। দেখো, 1 টাকা জমা রাখলো, ইন্টারেস্ট পেলো ক টাকা? 2 টাকা। 1 টাকা ইন্টারেস্ট পেলো 2 টাকা। আর পার্সেন্টেজে এটা করতে গেলে কী করবো? আমি 100 দ্বারা গুণ করবো। তো এটা 1 দিয়ে কিছু কাটাকুটি যাবে না, মানে 200%। তো 25 বছরে আমি দেখতে পাচ্ছি টোটাল ইন্টারেস্ট পাচ্ছে কত? 200%, তাই তো? 25 বছরে যদি 200% ইন্টারেস্ট পায়, তাহলে 1 বছরে কত হবে? জাস্ট এটাকে আমরা 25 দ্বারা ভাগ করবো। তো 8 25 200, মানে বার্ষিক রেট অফ ইন্টারেস্ট কত? 8%। 22-এর প্রশ্নটা বলেছে বার্ষিক কত হার সুদে 2 বছরের আসল ও সুদের অনুপাত 25:4 হবে। আচ্ছা, এখানে প্রিন্সিপাল আর ইন্টারেস্টের রেশিও দিয়ে দিয়েছে। প্রিন্সিপাল আর ইন্টারেস্টের রেশিও এটা কত বলে দিয়েছে? 25:4। এই কথাটার মানে কি? তুমি যদি 25 টাকা জমা রাখো, তাহলে এখানে সময়টা কত বলেছে? 2 বছর। 2 বছর পরে তুমি 4 টাকা ইন্টারেস্ট পাবে। তাহলে 25 টাকায় তুমি সুদ পাচ্ছ কত? 4 টাকা। আর পার্সেন্টেজ করতে গেলে 100 দ্বারা আমি গুণ করব। তাহলে আমি টোটাল এত পার্সেন্ট সুদ পাচ্ছি। কাটাকুটি করো, 4 25 4 4 16। আমি তাহলে টোটাল 16% সুদ পাচ্ছি। তো 16% সুদ কত বছরে পেয়েছি বলো তো? এখানে বলে দিয়েছে টাইমটা 2 বছর। তো 2 বছরে যদি 16% সুদ পাই, তাহলে 1 বছরে কত? একে 2 দ্বারা ভাগ করে দাও, মানে পার ইয়ার ইন্টারেস্ট কত? 8% পেয়েছি। 23-এর প্রশ্নটা বলেছে আসল ও বার্ষিক স্ববৃদ্ধি মূল্যের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার কত? দেখো, এখানে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিওটা দিয়ে দিয়েছে কত? 20:21। এটা কিন্তু বার্ষিক। বার্ষিক মানে কি? 1 বছর, কিন্তু খেয়াল রাখবে। হ্যাঁ, এই টাইম পিরিয়ডটা কিন্তু 1 বছর, 1 ইয়ার। বার্ষিক বলে দিয়েছে মানে 1 বছর। মানে 20 টাকা জমা রাখলো, ও সুদ আসলে ক টাকা পেলো? 21 টাকা পেলো। তাহলে ইন্টারেস্ট ক টাকা পেয়েছে বলো তো? ইন্টারেস্ট তাহলে নিশ্চয়ই ও 1 টাকা পেয়েছে। তো ও 20 টাকা জমা রাখতে 21 টাকা সুদ আসল মিলে পেয়েছে 1 বছর পরে। তাহলে ইন্টারেস্ট কত পেয়েছে 1 বছরে? 1 টাকা। তো তার মানে 20 টাকা ইন্টারেস্ট পেয়েছে কত? 20 টাকা ইন্টারেস্ট পেয়েছে 1 টাকা, আর 100 টাকায় কত? ব্যাস, এই যে 5 20 100, মানে বার্ষিক সুদের হার কত? 1%। এটা কিন্তু কিছু ভাগ করতে হচ্ছে না, তার কারণ এখানে বলে দিয়েছে দেখো বার্ষিক স্ববৃদ্ধি মূল্য, মানে 1 বছরেই ও ইন্টারেস্ট পেয়েছে 1 টাকা। তাই পার্সেন্টেজে কত? 5%। 24-এর অঙ্কটা বলেছে বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলে 9/25 হবে। এই টাইপসের অঙ্ক এক্ষুনি একটা করলে। এখানে বলেছে দেখো সুদ আসলে 9/25 হবে। 9/25, তাই তো? সুদটা বলেছে আসলে 9/25। তো এইটাই অংশটাকে আমি যদি পার্সেন্টেজে নিয়ে যাই, একে 100 দ্বারা গুণ করে দেবো, দিলে পার্সেন্টেজে চলে যাবে। তো 100 দ্বারা গুণ করলে দেখো 4 4 9 কত? 36। তাহলে আমি দেখতে পাচ্ছি সুদটা 9/25 যা, 36% তাই। তাহলে দেখতে পাচ্ছি আমি সুদটা পেয়েছি কত? 36% সুদ পেয়েছি, তাই তো? কত বছরে বলেছে দেখো? বলেছে 6 বছরে। তাহলে 6 বছরে মোট আমি 36% সুদ পেয়েছি। তাহলে 1 বছরে কত? জাস্ট একে 6 দ্বারা ভাগ করে দেবো। 6 দ্বারা ভাগ করলে কত? 6 6 36, মানে বার্ষিক সুদের হার কত? 6%। জাস্ট মুখে মুখে হয়ে যাওয়ার অঙ্ক। 25-এর প্রশ্নটা বলেছে কত বছরে 10% হার সুদে আসল ও সুদের অনুপাত 10:3 হবে। আচ্ছা, এখানে আবার সময়টা জানতে চেয়েছে। এখানে আসল আর সুদ এদের রেশিওটা দিয়ে দিয়েছে কত? 10:3 বলে দিয়েছে, তাই তো? 10:3, মানে 10 টাকা তোমার যদি জমা দাও আর কি, তোমার সুদ হবে কত? 3 টাকা। তো 10 টাকায় সুদ হচ্ছে, 10 টাকায় সুদ হচ্ছে 3 টাকা। আর পার্সেন্টেজে মানে কত? একে আমরা 100 দ্বারা গুণ করব। তো এই শূন্য কেটে গেল, মানে আমাকে টোটাল আর কি 30% সুদ পেতে হবে। টোটাল 30% সুদ পেতে হবে। এখানে বার্ষিক সুদের হার কোশ্চেনে কত বলে দিয়েছে দেখো? 10%। তো বার্ষিক সুদের হার তো তোমাকে বলে দিয়েছে 10%। তাহলে তোমাকে মোট পেতে হবে কত? 30% পেতে হবে। তো প্রতি বছর যদি 10% করে পাই, তাহলে 30% পেতে কত বছর সময় লাগবে? 3 বছর সময় লাগবে। তাহলে 3 বছরের অ্যান্সার। হ্যাঁ, দেখো তোমাকে বলেছে আসলটা আর সুদের রেশিওটা কত হবে? সরি, হ্যাঁ, আসল আর সুদের রেশিও হবে কত? 10:3, তাই তো? তাহলে 10 টাকা আসল হলে সুদ পেতে হবে কত? 3 টাকা। তাহলে 10 টাকা হলে 3 টাকা পেতে হবে, 100 টাকায় কত? 30%, মানে তোমাকে টোটাল 30% ইন্টারেস্ট পেতে হবে। আর কোশ্চেনে বলে দিয়েছে তুমি প্রতি বছর আর কি 10% করে ইন্টারেস্ট পাচ্ছ। তাহলে 30% হতে গেলে তোমাকে কত? 3 বছর সময় লাগবে। 3 বছর ধরে তোমাকে সুদ কালেক্ট করতে হবে। বা তুমি এটা করো না, তোমাকে টোটাল 30% পেতে হবে। যদি প্রতি বছর যদি 10% করে পাও, তাহলে কদিন সময় লাগবে? 3 বছর তো সময় লাগবে, তাই তো? হ্যাঁ, ভাগ করে দাও না। 30% টোটাল পেতে হবে, প্রতি বছর 10% করে পেলে ক বছর লাগবে? মানে 3 বছর সময় লাগবে। 26-এর কোশ্চেনটা বলেছে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে
বার্ষিক কত সুদের হারে আসলের 1/9 সুদ হবে। দেখো এটা ট্রিক্সও করা যায় আবার এমনিও করা যায়। দেখো আসলের বলেছে 1/9 সুদ হবে, তাই তো, আসলের 1/9 সুদ হবে। তো একে 1/9টাকে আমি যদি পার্সেন্টেজে নিয়ে যাই, মানে এইটা হবে 100/, কাটাকুটি তো যাবে না, 100/9% আমার ইন্টারেস্ট টোটাল পেতে হবে। বলেছে দেখো সুদটা হবে আসলের 1/9, তো 1/9টাকে আমি পার্সেন্টেজে নিয়ে গেছি, তো 100/9%, আমি কিছু করবো না, এরকম রেখে দিচ্ছি। এবার বলেছে দেখো সময়টা যা, আমি ধরে নিচ্ছি সময়টা এক্স বছর, হ্যাঁ এক্স ইয়ার, এক্স বছর, আর সুদের হারটা ধরে নিচ্ছি X%, সুদের হারটা আমি ধরে নিচ্ছি X%। ক্লিয়ার? তাহলে এক্স বছরে X% হারে সুদ কত, এক্স ইন্টু X%, মানে কত, টোটাল X² আমাকে সুদ পেতে হবে, তাই তো, টোটাল আমাকে X² সুদ পেতে হবে। আর এখানে টোটাল সুদটা কত, এখানে টোটাল সুদ 100/9% আমি এটা করে রেখেছি। হ্যাঁ আমি ধরে নিচ্ছি সময়টা এক্স বছর আর সুদের হারটা হচ্ছে X%, তো X% হারে এক্স বছরের সুদ কত, টোটাল পার্সেন্টেজ X², তো হ্যাঁ এটা কোশ্চেনে যেটা বলে দিয়েছে সেই শর্ত অনুযায়ী। আবার কোশ্চেনে যেটা বলে দিয়েছিল সেখানে আমি দেখতে পাচ্ছি সুদের হারটা কত, 1/9 সুদ আমাকে টোটাল পেতে হবে কত, এইটা 100/9%। তার মানে এখানে যেটা আমার X², সেটাই সমান আমি বলে দিতে পারি 100/9%, বলতে পারি তো, বলে দিতে পারি। এবার দেখো এই পার্সেন্টেজ উঠে যাবে, তার কারণ কি বলতো, পার্সেন্টেজ উঠে গেলে এদিকেও একটা নিচে 100 আসবে, এদিকেও একটা নিচে 100 আসবে, নিচের 100 নিচে 100 কেটে যাবে। তো এখান থেকে আমি যদি দুদিকে যদি বর্গমূল করে দিই, দুদিকেই বর্গমূল, এখানে X² বর্গমূল করলে X হবে, আর এইটার বর্গমূল করলে কত হবে, 10 হবে, আর 9-এর বর্গমূল মানে কত, 3 হবে। তো এটার অ্যান্সার কত হবে, 3×1=3, 3×1=3, দেখো 3×1=3 অপশান সিতে আছে। মানে এক্স মানে কি ধরেছিলাম, একটা সময় এবং পার্সেন্টেজ, তো সুদের হারটা হবে কত, 3×1=3%। আর যদি সময়ের কথাও বলে দিত, সময়টা তো আমি এক্স বছর ধরেছিলাম, তো সময়টাও তাহলে তোমার কি হবে, 3×1=3 বছর হবে। হ্যাঁ সময় আর সুদের হারটা তো একই বলেছে, ওই জন্য আমি দুটোই এক্স ধরে নিয়েছি, সুদের হারটা X% ধরেছি আর সময়টাও আমি এক্স বছর ধরেছি। ক্লিয়ার তো? এবার দেখো এই অঙ্কগুলো আরও সহজে করা যায়, আরও সহজে বলতে দেখো এখানে কি বলেছে, সুদটা 1/9 হবে, তাই তো, সুদ মানে 9 টাকা আসল হলে সুদ হবে কত, 1 টাকা, তাই তো, 1/9 মানে। আচ্ছা এর সঙ্গে আমরা 100 দ্বারা গুণ করব, করে জাস্ট আমরা বর্গমূল করে দেবো, দিলেই আমাদের অ্যান্সার। দেখো এইটাই করেছি, এটাই ট্রিক্স আর কি, যখন সময় আর সুদের হার একই বলে দেবে তখন ট্রিক্স হচ্ছে আসলটা নিচে বসবে, ওপরে সুদ বসবে, তাকে 100 দ্বারা গুণ করবো, করে বর্গমূল করব। হ্যাঁ দেখো বলেছে সুদ বলেছে আসলের 1/9, তার মানে কি আসল যদি 9 টাকা হয় সুদ হবে 1 টাকা। হ্যাঁ এবার এইটাকে আমরা 100 দ্বারা গুণ করব, করে আমরা কি করব, জাস্ট বর্গমূল করে দেবো, দিলেই আমাদের অ্যান্সার। তো অ্যাকচুয়াল লজিক হচ্ছে এইটা, অঙ্কটার প্রসেস হচ্ছে এইটা, কিন্তু আমরা যদি এতে করি আর কি, ট্রিক্সে করি, তাহলে এইরকমভাবে হয়ে যাবে। তো দেখো পরের অঙ্কটা এই টাইপসেরই আছে, এসব পরেরটা করি। 27 প্রশ্নটা বলেছে বার্ষিক সুদের হার ও সময় সমান হলে 2500 টাকা সরল সুদ যদি 400 টাকা হয় তবে সুদের হার কত। দেখো এইটা তোমাদের সেই ট্রিক্সে যদি বলি আর কি, নিচে আসলটা বসবে 2500 টাকা, তাই তো। এবার সুদ কত পাবো বলেছে, 400 টাকা, সুদটা উপরে বসে, একে আমরা 100 দ্বারা গুণ করব, করে এই পুরোটার আমরা কি করব, বর্গমূল করব, করলেই আমাদের অ্যান্সার। দেখো আমরা যদি নর্মালি বর্গমূল, এটা কাটবে তো, তো যদি কাটাকুটি করি, দেখো এখানে কি হবে, উপরে হচ্ছে 400, নিচে হচ্ছে 25, 400-র বর্গমূল কত, 20, 5-এর বর্গমূল কত, 25-এর বর্গমূল কত, 5, তাহলে 4×5 20, মানে রেট অফ ইন্টারেস্ট কত, 4%। এটা যদি সময় বল দিত, সময় হচ্ছে 4 বছর। ক্লিয়ার তো? হ্যাঁ এটাই, আর এটাই তুমি যদি এমনি যদি নর্মালি করো, দেখো সেই একই ব্যাপার। দেখো মানে টোটাল তোমাকে কত টাকা সুদ, কত পার্সেন্ট সুদ পেতে হবে, এত পার্সেন্ট, তো 2500 টাকা 400 টাকা সুদ পেতে হবে, মানে এত পার্সেন্ট সুদ পেতে হবে। এই শূন্য কাটলো, 4×25=100, টোটাল তোমাকে কত, 16% সুদ পেতে হবে, তাই তো। এবার সুদের হার X%, সময়টা ধরে নিচ্ছি এক্স বছর, তো টোটাল আমি কত, X% ইন্টু এক্স বছর, মানে X² টোটাল সুদ পেতে হবে। আর এটা সমান কত পেয়ে গেছি, X² সমান আমরা পেয়ে গেছি কত, 16% সুদ টোটাল পেতে হবে। তো এখান থেকে সেই পার্সেন্টেজ তুলে দিলে X সমান সেই 4 হবে। তো এইটা অ্যাকচুয়াল প্রসেস, কিন্তু তুমি যদি ট্রিক্সে করতে চাও, নিচে আসল বসবে, ওপরে সুদ বসবে, তাকে আমরা 100 দ্বারা গুণ করবো, করে বর্গমূল করে দেবো, করলেই অ্যান্সার। 28-এর অঙ্কটা একই টাইপসের অঙ্ক। দেখো এখানে কি বলেছে, বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে কত বছরে 225 টাকার সুদ 16 টাকা হবে। সেই একই, তোমাকে বললাম না সুদের হার আর সময় যদি হয়, তো এখানে সুদ আসল কত বলেছে, 225 টাকা, সুদ কত পাবো, 16 টাকা, একে 100 দ্বারা গুণ করব, করে ব্যাস পুরোটার আমরা বর্গমূল করে দেবো, দিলেই আমাদের অ্যান্সার, দিলেই অ্যান্সার, আর কিচ্ছু করতে হবে না। দেখো এইটা গুণ করলে কত হবে,
এইটা হবে। আচ্ছা, এইটা কত? এইটা হয়ে গেল। তো 1600 বর্গমূল কত? 1600 বর্গমূল হচ্ছে 40। আর এইটা কত? 15 15 গুণ করলে তো এইটা। ব্যাস, এটাকে তোমরা কাটাকুটি করে দাও না। 5 8 40, 3 5 15, মানে 8 3। তো 8 3 মানে কত? 3 1 3, 3 2 6, 2 পূর্ণ 2 3। এটা যদি সময়ের কথা বলে তাহলে 2 পূর্ণ 2 3 বছর, আর যদি এটা কত পার্সেন্টেজ জানতে চাই তো সেই 2 পূর্ণ 2 3%। সেই একই হচ্ছে, কেননা সময় আর সুদের হারটা তো একই না। সেই যে সময়টা এক্স বছর ধরলে সুদের হারটা হচ্ছিল তো X%, তাহলে এক্সের মান তো দুটোই সমান হবে। একজনের ঘাড়ে পার্সেন্টেজ বসবে, একজনের ঘাড়ে বছর বসবে, এছাড়া তো আদার্স কোনো কিছু চেঞ্জ হবে না। তো এখানে সময় জানতে চেয়েছে, সময়টা তাহলে বলবো 2 পূর্ণ 2 3 বছর।